আসসালামু আলাইকুম অ্যাডমিশন সিকার্স, কেমন আছো তোমরা সবাই? তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য নিজেকে প্রস্তুত করার চিন্তা করতেছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সি ইউনিট পরিচিতি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমাদের যারা অ্যাডমিশন সিকার্স আছে তাদের মনে কিন্তু ছোটখাটো অনেক ধরনের প্রশ্ন থাকে। যে এর আসন সংখ্যা কত, এর পাস মার্ক কত, এর কত পেলে কোথায় পাস করতে হবে, বা এর কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে, এই ধরনের নানান ধরনের কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যায়। তো আজকে আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট আমাদের যোগ্যতা। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন করতে চাও, এই আবেদন করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে তোমার 3 পয়েন্ট, সর্বনিম্ন 3.00 থাকতে হবে, এবং দুটো সম্মিলিতভাবে তোমাকে রাখতে হবে হচ্ছে 7.5, অর্থাৎ 7.5 রাখতে হবে তোমাকে সিজিপিএ। এরপরে দেখো আমাদের মোট নাম্বার। মোট নাম্বার হচ্ছে টোটাল 120। আমাদের মোট নাম্বার কত? 120। এখানে 20 হচ্ছে তোমার জিপিএ এর উপরে, এবং 100 মার্কের হচ্ছে পরীক্ষা। অর্থাৎ আমাদের যে ওই এসএসসি এবং এইচএসসি যে জিপিএ ছিল, ওই প্রত্যেকটাকে 2 করে গুণ করা হবে। তো তুমি চাইলে তোমার এই 20 এর মধ্যে কত পাবে সেটা তুমিও চাইলে বের করতে পারবে। তোমার এসএসসি কে 2 দ্বারা গুণ করো এবং এইচএসসি কে 2 দ্বারা গুণ করো, তাহলে তুমি পেয়ে যাবে তোমার এই 20 এর মধ্যে কত আছে। তো সবচেয়ে যে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 100 পরীক্ষা। এই 100টাই হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট। তো চলো দেখা যাক এই 100 পরীক্ষার মধ্যে। তোমরা জানো যে আমাদের এখানে ঢাকা ভার্সিটিতে লিখিতও আছে এবং এমসিকিউ তো আছে। তো এই 100 পরীক্ষা, আমাদের যে 100 মার্ক আছে, এই 100 মার্কের মধ্যে এমসিকিউ তে হচ্ছে 60 মার্ক, এমসিকিউ তে 60 মার্ক, এবং লিখিত থাকবে 40 মার্ক। এই টোটাল 100 মার্ক। পরীক্ষার সময় দেখো, পরীক্ষার সময় হচ্ছে আমাদের টোটাল 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। এখানে তুমি এমসিকিউর জন্য 45 মিনিট পাবে এবং লিখিতর জন্য 45 মিনিট পাবে, অর্থাৎ তোমার 60টা এমসিকিউর জন্য তুমি পাবে 45 মিনিটস, এবং তোমার যে 40 লিখিত মার্ক আছে সেখানেও তুমি সমান 45 মিনিট সময়ই পাবে। আচ্ছা দেখো, এরপরে আসি আমরা পরীক্ষার বিষয়াবলী। এখানে টোটাল তোমাকে 5টা বিষয়ে পরীক্ষা দিতে হবে। টোটাল কয়টা? 5টা বিষয়ে। তো এই 5টার মধ্যে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন, এই 4টা হচ্ছে একদম ফিক্সড, এর মধ্যে কোনো সরানোরা নেই। আর ফিনান্স এবং উৎপাদন, এই দুইটার মধ্যে থেকে তুমি চুজ করতে পারবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা তুমি দাগাতে পারবে। অর্থাৎ এখানে তুমি যেটা বেশি কমফোর্টেবল ফিল করো এবং তুমি যেটা বেশি পারো, হ্যাঁ, তুমি সেই সাবজেক্টটাই দাগাতে পারবে। তো প্রত্যেকটায় এমসিকিউর মার্ক হচ্ছে 12 করে। টোটাল 12টা কোশ্চেন থাকবে। এই বাংলায় 12টা, ইংরেজিতে 12টা, হিসাব বিজ্ঞানে 12টা, সংগঠনে 12টা, এবং ফিনান্স বা উৎপাদন তুমি যেটা দেখো সেখানেও 12টা। এখানে 12টা করে কোশ্চেন থাকবে। টোটাল হচ্ছে 60টা প্রশ্ন, 60টা এমসিকিউ থাকবে, এবং প্রত্যেকটা এমসিকিউতে 1 মার্ক করে, অর্থাৎ 60টা এমসিকিউতে 60 মার্ক। আর লিখিততে তোমার প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা সাবজেক্টে 8 মার্ক করে থাকবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন এবং ফিনান্স এবং উৎপাদন যেটা দেখাও, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা। টোটাল এইভাবে 40 মার্ক হচ্ছে তোমার লিখিততে। এখন দেখো পাস মার্ক, এই পাস মার্কের মধ্যে কিন্তু আমাদের একটু শর্ত জুড়ে দেওয়া আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে এই যে ইকুয়েশনটা আগে বুঝতে হবে। দেখো, এমসিকিউ তে হচ্ছে আমাদের যে পাস মার্ক সেটা হচ্ছে 24, বাট তোমাকে অবশ্যই ইংরেজিতে 5 পেতে হবে। অর্থাৎ আমাদের এই সি ইউনিটে কাইন্ড অফ বলা যায় যে তুমি 1, 2, 3, 4টা ধাপে পাস করবে। মানে তোমাকে সি ইউনিটে পাস করার জন্য 4টা ধাপে পাস করতে হবে। কেমন? ফার্স্টে তোমাকে ইংরেজিতে 5 পেয়ে চান্স পেতে হবে। হ্যাঁ, তুমি যদি ইংরেজিতে 5 না পাও তাহলে তোমার বাকি যে এমসিকিউ আছে সেগুলো দেখা হবে না। যখন তুমি ইংরেজিতে 5 পাবে তখন তোমার বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো দেখা হবে। তার মানে ইংরেজিতে তোমাকে আগে 5 পেয়ে পাস করতে হবে। এরপরে তোমাকে টোটাল এমসিকিউ তে 60টা এমসিকিউর মধ্যে অর্থাৎ 60 মার্কসের মধ্যে তোমাকে 24 পেতে হবে। তোমাকে টোটাল 24 মার্ক পেতে হবে আমাদের এমসিকিউতে। আচ্ছা, এরপরে হচ্ছে লিখিত। লিখিততে তোমাকে আবার সর্বনিম্ন 11 পেতে হবে। হ্যাঁ, সর্বনিম্ন 11 পেতে হবে। আর সর্বনিম্ন 11 পেলে কি তুমি লিখিততে পাস, আবার 24 পেলে তুমি এমসিকিউতে পাস। ঠিক আছে, এখন দুটো মিলে হয় কত? 35। বাট তোমাকে ওভারঅল 40 মার্ক পেতে হবে। যদি তুমি 40 মার্ক পাও তাহলেই তুমি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে পাস করেছো। তখন তোমার একটা রেজাল্ট শো করবে। অর্থাৎ তাহলে একটা স্টুডেন্ট কয় ধাপে পাস করলো? দেখো, ইংরেজিতে ফার্স্টে
5 মার্ক পেয়ে পাস করতে হবে, দেন তার বাকি যে এমসিকিউটা আছে সেটা দেখা হবে। আচ্ছা, এমসিকিউতে তুমি যদি 24 পাও তাহলে তোমার যে বাকি রিটেন খাতা আছে সেই রিটেন খাতাটা দেখা হবে। আচ্ছা, রিটেনে যদি তুমি আবার 11 পাও, হ্যাঁ, তাহলে তোমার যে টোটাল মার্কটা আছে সেটা কাউন্ট করা হবে। কাউন্ট করলে এখানে যদি তুমি 40 পাও তাহলেই তোমার রেজাল্টটা পাবলিশ হবে, অর্থাৎ তোমার একটা সিরিয়াল আসবে। তার মানে কিন্তু ব্যাপারটা 4টা ধাপে তুমি পাস করতেছো। সো দিস ইজ আ লিটল বিট কমপ্লিকেটেড। এখন দেখো, এরপরে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আসন সংখ্যা। এখানে টোটাল 1050টি সিট আছে। তো এখানে ব্যবসায় শিক্ষার সিট আছে হচ্ছে 930টি, আর বিজ্ঞান ইউনিটের জন্য আছে 95টি, এবং যারা মানবিক আছো তাদের জন্য রয়েছে 25টি। এবং এখানে যারা ব্যবসায় শিক্ষা আছো তারা শুধুমাত্র ব্যবসায় শিক্ষার স্টুডেন্টদের সাথে কিন্তু লড়াই করবে, এমন না ব্যাপারটা যে তুমি বিজ্ঞান বা মানবিকের ওদের সাথে সম্মিলিতভাবে লড়াই করছো, ব্যাপারটা এমন না। এখানে তুমি ব্যবসায় শিক্ষা যে আছো ব্যবসায় শিক্ষার স্টুডেন্টদের সাথে তুমি লড়াই করবে, বিজ্ঞান যারা আছো তারা শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টদের সাথে লড়াই করবে, আবার যারা মানবিকে আছো তারা শুধুমাত্র মানবিকের স্টুডেন্টদের সাথেই লড়াই করবে। আর আমাদের ব্যবসায় শিক্ষার যে 930টা সিট রয়েছে, এখানে কিন্তু তোমার যে কোঠা আছে, কোঠা সম্মিলিতভাবে 930টা সিট। অর্থাৎ তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে চান্স পেতে চাও, অবশ্যই তোমাকে এই 930-এর মধ্যেই অবস্থান করতে হবে। এখানে কিন্তু তোমাকে একটা সিট দখল করতে হবে। সো আই থিঙ্ক আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সম্পর্কিত যে প্রশ্নগুলো থাকে আমাদের মনের মধ্যে, সেইগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা আরো কই থেকে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কোশ্চেন গুলো হয়, হ্যাঁ, তাদের যে সোর্স গুলো, এবং কিভাবে পড়াশোনা করলে তুমি আরো ভালো করতে পারবে, কিভাবে বাড়িতে থেকেও পড়াশোনা করে তুমি চান্স নিশ্চিত করতে পারবে, এই সমস্ত টপিক গুলো নিয়ে আমরা অ্যানালিটিক্যাল ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করতে থাকবো। সো আমাদের সাথে কানেক্টেড থাকো অ্যান্ড তোমার অ্যাডমিশন জার্নিতে এগিয়ে যাও। সো ইনশাল্লাহ সফলতা তোমার হবেই। থ্যাংক ইউ অল।